এই ভিডিওটার মানে কি সেটা জানতে চাইছো? বলছি, এই যে ভিডিওর মধ্যে যাকে দেখলে সে আমার দাদা ভাই হয় আর আমি তার দিদি ভাই হই। সেটা কোথার থেকে জানো? ইনস্টাগ্রাম থেকে। কিন্তু কথা হচ্ছে সবার পাঁচটা আঙুল সমান থাকে না। আজকে এই ভাই বোন পাতাতে সবাই ভয় পায় সোশ্যাল মিডিয়ায়, কেন না? কারুর বউ চলে যায়, কারুর স্বামী চলে যায়, কেন? এগুলো হবেই বা কেন? তোমরা এটা ভাবতে পারো না কেন? হ্যাঁ, যারা প্রেম করেনি, যারা যারা ভালোবাসেনি, যারা বিয়ে করেনি, তাদের প্রেম ভালোবাসা হতে পারে। আর যাদের পরিবার আছে, পরিবারকে ফেলে রেখে যা স্বামীর কাছ থেকে টাকা নিয়ে ভালোবাসার মানুষকে দেয়, আবার ভালোবাসার মানুষকে ঠকিয়ে তার কাছ থেকে সোনাদানা নেওয়া হয়, এটা কেন হবে? সোশ্যাল মিডিয়ায় ভাই বোন যদি মনে করো, মনটাকে বুঝালে তবে সব হয়, বুঝতে পারলে? সোশ্যাল মিডিয়ায় শুধু কিছু কিছু মানুষের জন্য আমরা ভাই বোন পাতাতে পারছি না, সেটাই আজকের মাধ্যমে তুলে ধরলাম। আর সব থেকে কথা হলো, এই ফোনটা যিনি বানিয়েছে, তিনি কিন্তু আবিষ্কার যিনি করেছে, তিনি কিন্তু ভালোর জন্য আবিষ্কার করেছে। তিনি কিন্তু এই খারাপ দিকে যাবে সেটা ভাবেনি। ইনি ভেবেছে যে যদি যদি এলো মোবাইল বের করে দেই, তাহলে যারা দূরে কাজ করে পরিবারের সাথে কথা বলতে পারবে, পরিবারের সাথে ভালো সবাইকে দেখতে পারবে, মা বাবা, নিজের বউ স্বামী সবাইকে দেখতে পাবে। কিন্তু এই যে ধীরে ধীরে ভালোবাসা হচ্ছে, সেটা কার? সেটা এই সোশ্যাল মিডিয়ার দোষ নয়, আমাদের নিজেদের দোষ, বুঝতে পারলে? আমরা নিজেদের মন লোভ, মানে আমার স্বামী আজকে 100 টাকা দিয়েছে, 100 টাকায় হবে না, আমার আরও টাকা লাগবে, তাই একজনকে সোশ্যাল মিডিয়ায় লাইভ চালিয়ে তাদের সাথে পরিচয় করিয়ে তারপরে তাদের থেকে টাকা নেওয়া হয়। ইনস্টাগ্রামে অনেক কটা মেয়ে বা ছেলে ঠকেছে, এটা আমি জানি। কিন্তু আমাদের মধ্যে এই ভিডিওটার মধ্যে যাকে দেখলে আমাদের মধ্যে আজও ভাই বোনের ভালোবাসা আছে, সব থেকে ভালোবাসা আছে, আমার পবিত্র ভালোবাসা। আমার কাছে এই দাদাভাই কিন্তু এসছিল, আমাকে কি দিল না দিল সেটা বড় কথা নয়, আমাদের সম্পর্কটা যে ফুলের মতো সেটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম। সবাই সোশ্যাল মিডিয়ায় দোষ দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় মানে সবাই খারাপ হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় খারাপ হয়ে যাচ্ছে না, নিজেদের বুদ্ধিটাকে খাটাও, নিজেদের বুদ্ধি খারাপ হয়ে যাচ্ছে, সেটা মানো তো, বুঝতে পারলে? তাই বলছি, কেউ এরকমটা করো না। সোশ্যাল মিডিয়ায় সবাইকে দাদা বোন বন্ধু এগুলোই ভাবো, যাদের বিয়ে হয়েছে। আর যাদের বিয়ে হয়নি, যারা ছেলে মেয়ে তারা বিয়ে করবে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যারা নাকি স্বামী আছে, সংসার আছে, তারা বাইরের থেকে কষ্ট করে টাকা উপার্জন করে পাঠায়, সেই টাকাগুলো তোমরা কি করো? ভালোবাসার মানুষকে দাও স্বামী থাকতেই। কেন দেবে? ওইভাবে ঠকিও না, বুঝতে পারলে? ওই পারে গিয়ে কখনোই শান্তি পাবে না। আর কথা হচ্ছে, মনটাকে বোঝাও, দেখবে তোমাদের সব কিছু হয়ে গেছে। আর এই যে যে আমি দাদা ভাইয়ের কথা বললাম, আমাদের আজীবন ভাই